আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের জন্য একটা দুঃসংবাদ। আমাদের একজন সেনা কর্মকর্তা গতকালকে নিহত হয়েছেন। কক্সবাজারের চাকুরিয়া উপজেলার ডুলহাজরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার 24 সেপ্টেম্বর রাত 3টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার মাইসপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সেখানে যায়। আনুমানিক 4টা মাইসপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় 7-8 সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিত টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন 23 ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এক সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারকে নির্জন এর ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম সারোয়ারকে নির্জনকে উদ্ধার করে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সর্বোচ্চ মৃত্যু ঘটনা। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এবং তরুণ সেনা কর্মকর্তা পাবলিক কলেজে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত 2022 সালের জুনের 8 তারিখ আর্মি সার্ভিস করে এএসপি কমিশন করেন। ঘটনাস্থল হতে 3 জন ডাকাতকে আটক সহ একটি দেশীয় তৈরি বন্দুক, 6 রাউন্ড গোলাবারুদ উদ্ধার হয়। ডাকাত সন্দেহে 3 জনকে আড়া হয়। এটা আমাদের জন্য খুবই মর্মান্তিক ঘটনা। বাংলাদেশের এই ধরনের ইয়াং সেনাবাহিনী কোনোভাবে হোক এটার কারণে কিন্তু আমাদের জন্য অনেক বড় ধরনের একটি হয়ে গেল। সবাই তার জন্য দোয়া করবেন, তার রুহের মাগফিরাত কামনা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।